হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে হচ্ছে সকাল ৬টা। সকাল ৬টার থেকে তোমাদের সঙ্গে আজকের ব্লগটি শুরু করছি। আর হ্যাঁ, তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমি কিন্তু অনেক অনেক ভালো আছি। আমার মুখটা দেখে অবশ্যই বুঝতে পারছো যে আমি কতটা ভালো আছি। তো আজকে আমার লুকটা একটু অন্যরকম সকাল সকাল দেখতে পাচ্ছ, তার কারণ কাল আমি রাত্রেবেলা গিয়েছিলাম মেলাতে। তো মেলাতে যাওয়ার সময় তো একটু সাজুগুজু করতেই হয়, তো সেই জন্যই সেই লিপস্টিকটা এখনো কিন্তু ওঠেনি। ঘুম থেকে উঠে একেবারে এখন বিছানাও একেবারে সেইভাবেই রয়েছে। তো আমি এখন থেকে আমার ব্লগটি শুরু করছি। আর হ্যাঁ, আরও একটি কথা, সেটা হচ্ছে যে তোমরা অনেকে হয়তো ভাববে যে দিদি এতদিন ধরে সকলের সঙ্গে আপনা আপনি করে কথা বলেছো, আজ হয়তো ইন্ট্রোটা কেন এরকম। সত্যি কথা বলতে কাল একটা ভাই আমাকে কমেন্ট করেছিল যে দিদি তুমি ইউটিউবে এসছো, সকলের সঙ্গে বন্ধুত্বর মতন সম্পর্ক রাখবে, তুমি কেন আপনা আপনি করে সকলের সঙ্গে কথা বলো। আর সত্যি কথা, আমার যে মিনি ব্লগগুলো আমি দিই, সেই মিনি ব্লগে কিন্তু আমি সকলের সঙ্গে তুমি করেই কথা বলি, কিন্তু বড় ভিডিওতে আমি কিন্তু আপনা আপনি করে সকলকে সম্বোধন করতাম। কারণ আমি দেখেছি আমার ভিডিওগুলো যে ওয়াইটি স্টুডিওতেও দেখা যায় যে কত বয়সের মানুষরা আমার ভিডিওটা দেখছে। তো আমি সেখানে গিয়ে দেখেছিলাম যে আমার থেকে সিনিয়র যারা, তারাই কিন্তু আমার ভিডিওগুলো দেখে, আমার সমবয়সীরাও দেখে, আমার ছোটরাও দেখে। তো যাই হোক, আমি বড়দের উদ্দেশ্যে বলছি যে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যে আপনারা প্লিজ কিছু মনে করবেন না। আজ থেকে আমি সকলের সঙ্গে তুমি করেই কথা বলবো, কারণ আমারও মনে হয়েছে যে তুমি কথাটা কিন্তু অনেকটাই কমফোর্টেবল। যাই হোক, অনেক কথা হবে, অনেক গল্প হবে আজকের ভিডিওটি, তবে তোমাদের সকলকে নিয়ে শুরু করছি। যাই হোক, চলুন। আবারও সেই একই ভুল হয়ে যাচ্ছে। যাই হোক, চলো সকলে। আর ভিডিওটি অবশ্যই পুরোটা সাথে থাকবে, আশা করি ভালো লাগবে তোমাদের সকলে। ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে। তো চলো, আজকে দৈনন্দিন কাজকর্ম কি করছি কি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। সত্যি কথা বলতে বাপের বাড়িতে আছি জন্য কিন্তু অনেকটাই কাজের চাপটা আমার এখানে এসে কমে গেছে। আর যেখানে বাপের বাড়িতে আছি বলে কথা, বাপের বাড়িতে থাকবো, একটু সুখ শান্ত থাকবো না, সেটা কখনো হয়? তবে কি বলুন তো বন্ধুরা, সত্যি কথা বলতে আমি যেখানেই যাই আমি কিন্তু বসে খেতে পারি না। আমার এই একটা বড় সমস্যা। আমি যেখানেই যাই না কেন, কেমন যেন কাজের মধ্যে আমি নিজে ঢুকে পড়ি। সকালবেলা সূর্য প্রণাম করে, এখানে তো আমার ঠাকুর নেই, ঘরের ভেতরে তো আমার ওখানে ঠাকুর ছিল, ঠাকুরের মুখটা দর্শন করে তবেই আমি ঘর থেকে বেরাতাম। তো এখানে সূর্যের মুখটা দেখে আমি তবে ঘর থেকে এই যে বেরিয়ে একটুখানি ঘুরু করে তারপরে আবার চলে এসেছি সোজা বেডরুমটাকে পরিষ্কার করতে। বেডরুম পরিষ্কার করা বলতে এই বিছানাটাকে আগে সুন্দর করে গুছিয়ে নেব। আর উপরের কাজগুলো যদি আমি সুন্দর করে গুছিয়ে রেখে তবে আমি নিচে যাই, তবে অনেকখানি হালকা মনে হয়। আর না হলে নিচে গিয়ে কিছুটা কাজ করে আমাকে আবার কিন্তু উপরে আসতে হবে। যাই হোক বন্ধুরা, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে তোমরা ভিডিওটা কিন্তু পুরোটা ওয়াচ করো, তোমাদের খুব ভালো লাগবে। আর হ্যাঁ, ভিডিওর মধ্য দিয়ে যদি আমার কোনো ভুল হয়ে থাকে সেটিও কিন্তু তোমরা সকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। বাপের বাড়িতে আছি বলে যে কোনো কাজ করব না, সেটা কি কখনো হয়? মায়ের হাতে হাতে একটু কাজ করে দেবো তবেই না কি ভালো মেয়ে হব? শ্বশুর বাড়িতে যেমন ভালো বৌমা হতে গেলে ভালোভাবে আমাদের কাজ কর্ম সকলের মন জয় করে চলতে হয়, সেরকম কিন্তু বাপের বাড়িতেও বিয়ের পরে মেয়েদের ঠিক এরকমটাই একটা অবস্থা হয়ে যায়। দুদিনের জন্য যখন বাপের বাড়িতে বেড়াতে আসা হয়, তখন কিন্তু একটু যদি সকলের মন জগিয়ে হাতে হাতে কিছু করে দেওয়া যায়, তবে দেখবেন চলে যাওয়ার পরেও কিন্তু অনেকখানি প্রশংসা আমরা অর্জন করতে পারি। সকালবেলা ঘুম থেকে উঠে উপর থেকে সূর্য প্রণাম করে নিচে চলে এসেছি বিছানাটা গুছিয়ে, সেটা তো তোমরা সকলে দেখতেই পেলে। আমি এখন এই যে আমার বাড়ির সামনে বাড়ির মন্দিরটিতে এসে নমস্কারটা সেরে নিলাম। মাও উঠে পড়েছে, আমি এখন সোজা চলে এসেছি বাসন কোসন মাজতে। তো যাই হোক, চলো আজকে সত্যি কথা বলতে ব্লগটি সম্পূর্ণ অন্যরকমই হচ্ছে। তোমরা সকলে লাস্ট পর্যন্ত দেখবে, আশা করি অনেকখানি তোমাদের ভালো লাগবে। আর আমার এটা হচ্ছে চাপ কল। আর এখানে জানো তো, সত্যি কথা বলতে প্রায় বাড়িতে এই চাপ কল আছে। আমি যেখানে থাকি সেখানে কিন্তু এই চাপ কল বসাতে গেলে অনেক টাকার খরচের ব্যাপার আছে, জানেন তো, খরচ সাপেক্ষ একটা ব্যাপার। সেখানে এই চাপ কলের ব্যবহারটা একেবারেই নেই বলতে গেলে। আর আমার সেখানে তো, আমি যেহেতু রেলের কোয়ার্টারে থাকি, সেই জন্য তো একেবারেই আমার চাপ কল নেই বলতে গেলে কি নেই। তো সেই জন্যই কিন্তু আমি এখানে এসে চাপ কলকে ব্যবহারটা করতে আমার ভীষণ ভালো লাগে। আর ছোটোবেলার থেকেই চাপ কল ব্যবহার করেই কিন্তু আমরা বড় হয়েছি। আর হ্যাঁ, আরও একটা বিষয় আছে, এই চাপ কলে কাজ করলে কিন্তু আমাদের শরীরের অনেকখানি ব্যায়াম হয়ে যায়। এই যে দেখুন না, সকালবেলা একবার
উঠা বসা একবার কাজ, এই যে নিচু হওয়া ঝুঁকো এটাতে কিন্তু অনেকটাই শরীরের আমাদের ব্যায়াম হয়। আমার ঠাকুরদাদা প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু এই শালিক পাখিগুলোকে খেতে দেয়। আর শুধু শালিক নয়, এর মধ্যে আরও অনেক রকম পাখি কিন্তু আসে। আর উনি নিজেও দুটো বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে চানাচুর খাচ্ছিল। আমার এত হাসি পাচ্ছিল যে পাখিদের খেতে দিচ্ছে আর নিজেও খাচ্ছে। আমার ঠাকুরদাদা সত্যি কথা বলতে আধুনিক জগতের মানুষ। উনি মানুষের সঙ্গে মিশতেও ভালোবাসেন এবং ওনার মনটাও কিন্তু সম্পূর্ণ অন্যরকম। কে বলবে বলুন তো, ওনার বুকে একটা মেশিন বসানো আছে। আমার ঠাকুরদাদা অনেক বিপদের মুখ থেকে কিন্তু ফিরে এসেছে। এই হচ্ছে আমাদের বাড়ির মিনু, খুব আদরের জানেন। গত 3 বছর পরে আমাদের বাড়িতে ফিরেছে। ওর একটা ছেলে ছিল, সে আমাদের বাড়িতে 3 বছর যাবৎ থেকেছে। তারপরে ওর ছেলে চলে যাওয়ার পরের থেকেই কিন্তু মানে মরে যাওয়ার পরের থেকে ও আবার আমাদের বাড়িতে এসেছে। যাই হোক, আদিত্য ওইদিকে ঘুম থেকে উঠে পড়েছে। তো ওকে আমি দিয়ে দিলাম ব্রাশটি, আর আমাকে বারবার বায়না করছিল, যেহেতু রাত্রেবেলা ওর দিদা না ওকে একটা রিংস এনে দিয়েছিল, আমাকে বারবার একই কথা বলছিল যে আমাকে রিংসটাকে দাও, তবেই কিন্তু আমি ব্রাশটি করব, না হলে আমি ব্রাশটি করব না। এখন বাইরে ছুটতে কিসের জন্য জানেন তো? ওই যে একটা যাচ্ছে ওখান দিয়ে ট্রাক্টর, তো সেই ট্রাক্টর দেখার জন্যই কিন্তু বাইরে ছুটছিল। যেহেতু আমার ওখানে এইসব জিনিসপত্রগুলো খুবই কম বলতে কি দেখা যায়, আমার ওখানে বরং বেশি দেখা যায়, কিন্তু আজকে যে জিনিসটা দেখতে পেলো সেটা একেবারে অন্যরকম। তো সেই জন্যই কিন্তু ছুটে আসছিল দেখার জন্য। যাই হোক, ওকে আমি কিন্তু বকছিলাম যে বাবা তুমি তাড়াতাড়ি করে ব্রাশটি করো, না হলে কিন্তু অনেকখানি দেরি হয়ে যাবে। এমনিতেই অনেকটাই দেরি হয়ে গেছে। আমার আবার টুকটাক কাজকর্মও থাকে এখানে এসে। যদিও বা রান্নার ব্যাপারটা আমার এখানে সামলাতে হচ্ছে না, শুধুমাত্র ওই শ্বশুরবাড়িতে তো একদিন রান্নাবান্না আমি করতে গিয়েছিলাম। তবে বাপের বাড়িতে যে কদিন আছি মাই রান্নাবান্না করছে, হাতে হাতে টুকটাক একটু জিনিসপত্র গুছিয়ে দেওয়া, এই আর কি। বাপের বাড়ি থাকলে তো একটু কাজের অপশান পাই, কিন্তু ওখানে গিয়ে তো আবার সেই একই রকম কাজের মধ্যে আমাকে ঢুকতে হবে, দৈনন্দিন কাজের মধ্যে। সেই জন্যই কিন্তু মা বলে না, তোকে কোনো কিছু এখানে করতে হবে না। তো আদিত্যকে আমি কিন্তু এখন খাওয়াচ্ছিলাম ম্যাগি, আর তার মধ্যে ও আমাকে অনেক রকম কথাবার্তা আমাকে বলছিল। তো আমি সেটাই ওকে বলছিলাম, বাবারে দেখো আমাকে কিভাবে মারছে দেখেছেন, ভীষণ ভীষণ দুষ্টু। চলুন, একটু গরম আছে ম্যাগিটা, একটু ঠান্ডা করে তবেই ওকে আমি দেবো। ও আবার তখন আমাকে বলছে ভালো হয়েছে জানেন তো। যাই হোক, চলুন ওকে খাইয়ে দিয়ে আমি এখন সোজা চলে এসেছি ছাদে। তো আমি নিয়ে এসেছি তেজপাতাগুলোকে গাছ থেকে তুলে, আমার মা এনে রেখেছে 2-3 দিন ধরেই, এগুলোকে রোদে দেওয়া হচ্ছে। সেগুলোকে একটু রোদে মেলতে আসলাম উপরে। আর 2 দিন রোদ হলেই ওগুলোটা শুকিয়ে যাবে, তারপরে আমি ওগুলোকে একটা প্যাকেটে ভরে ক্যারি করে নিয়ে যাব আমার সঙ্গে করে। পেছনটা কি সুন্দর লাগছে না দেখুন গাছগুলোকে। এই প্লটটা না ফাঁকা আছে, তো সেই জন্য ওখানে গাছ আছে, না হলে আমার বাড়ির চারপাশে কিন্তু খুব একটা গাছগাছালি নেই। সত্যি কথা বলতে পেছনটাতে হালকা একটা বাগান মতন আছে, সেটাতেও অনেকখানি গাছ ছিল কিন্তু কেটে দেওয়া হয়েছে। এটি হচ্ছে ড্রাগন ফলের গাছ, আমার বোন লাগিয়েছে, কিন্তু এতটা রোদের মধ্যে লাগিয়েছে সেটা হয়তো রোদের কারণেই বাড়তে পারছে না। সকাল সকাল আজকে মা করেছে হচ্ছে ভাত, মানে কালকে রাত্রেবেলার না তরকারিটা থেকে গেছিলো, তো মাকে বললাম মা তাহলে এক কাজ করো, বরং তুমি ভাত রান্না করে ফেলো, আমরা তরকারিগুলো দিয়ে ভাতটা খেয়ে ফেলবো। তাই জন্যই মা সকাল সকাল রান্না করেছে। এটা হচ্ছে কুলেখাড়া শাকের তরকারি, আমার তো ভীষণ খেতে ভালো লাগে। তোমরা কে কেমন করে খাও অবশ্যই আমাকে কিন্তু জানাবে। আর ওখানে করেছে আলু কুমড়ো মাছ দিয়ে তরকারি। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কিন্তু শেষ হয়ে গিয়েছে। আমরা এখন এসেছি, আমি 2-3টে নাইটি কিনেছি, সেই নাইটিগুলোকেই মা সেলাই করে দিচ্ছে। আমার মা কিন্তু অনেক রকম কাজে দক্ষতা আছে, যেমন কিনা সেলাইয়ের দিকে বলুন, হাতের কাজের দিকে বলুন, সব দিকেই। আর আমি কিন্তু খেয়ে উঠে এখানে যেহেতু আমার কাজের চাপটা নেই, সেই জন্য এতটা ঘুম পাচ্ছে আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না জানেন তো। তো তারই মধ্যে আবার মা বলছে তাহলে এক কাজ কর, তুই গিয়ে শুয়ে পড়। কিন্তু শুচ্ছিলাম না একটাই কারণে, আমার আরও কিছু কাজ আছে, সেগুলোকেও আমার মাকে দেখিয়ে দিতে হবে, না হলে হয়তো মা বুঝতে পারবে না। আমি আবার মায়ের কাছ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলাইগুলো দেখছিলাম। এর মধ্যে একটা মজার ঘটনা ঘটেছিল, সেটা কি জানি তো। আমার মা তো চশমা পরে রয়েছে, কিন্তু আমার চোখে তো চশমা নিয়ে আপনারা সকলে বারবার একই ভুল হয়ে যাচ্ছে, তোমরা সকলে দেখতেই পাচ্ছ। তো আমি কিন্তু এখানে যে মা সেলাই করছিল, আমি মাকে বলছি মা সেলাইটা কিন্তু পড়ছে না। তো মা তখন খুলে দেখে যে না, সেলাইটা কিন্তু পড়েছে। আমার বরং চোখের দৃষ্টিশক্তিটা কমে গেছে। এই লাল ব্লাউজটি না আমি গতকাল কিনে এনেছি, তো সেটাকেও একটু হালকা সেলাই করতে হবে।
আমি এতটাই মোটা হয়ে গেছি, 32 সাইজের ব্লাউজ এখন আমার শরীরে হচ্ছে না। আমার বডিতে 32 সাইজ হচ্ছে না, কিন্তু হাতাতে সামান্য পরিমাণে একটু মারতে লাগছে। আমি সোজা উপরে চলে এসেছি ব্লাউজ নাইটিগুলোকে নিয়ে, এবং আদিত্যর কিছু জামা কাপড় ছিল সেগুলোকে গোছানোর জন্য। কিছু মেলার থেকেও জিনিসপত্র কেনা হয়েছে, তো সেই জিনিসগুলোকেও গোছাতে হবে। যাই হোক বন্ধুরা, আমার যাবার তো দিন চলেই আসলো বলতে গেলে। তো আমি কিন্তু সেই জন্যই জিনিসপত্রগুলোকে আগে আগে একটুখানি গুছিয়ে নেবার চেষ্টা করছি, কারণ যাবার আগে না হলে কিন্তু একটা দুটো করে জিনিসপত্র আমার থেকে যায়। তো এই জন্য আমি এবার ভাবছি যে যাবার আগের থেকেই টুকটুক করে জিনিসপত্রগুলোকে গোছানোর চেষ্টা করব। আমি গতকাল রাত্রিবেলায় দেখুন না, মেলায় কি সুন্দর একটা প্লেট কিনেছি, এত সুন্দর দেখতে লাগছে কি বলবো। আর কম দামও জানেন, মাত্র 40 টাকা নিয়েছে জিনিসটা। আর এখানে আমার হাজব্যান্ডের এবং আমার ভীষণ ভীষণ প্রিয় দুটো জিনিস আমি কিনেছি। দুটো জিনিস নয়, এখানে 3টে সেট আছে। তো দুটো এই রকম গ্লাস কিনেছি এই ডিজাইনের, আর দুটো কিনেছি এই ডিজাইনের। আর এই যে এই গ্লাসটা কিনেছি, ভীষণ ভীষণ পছন্দের একটা গ্লাস। তো এই আর একটা ডিজাইন, এই ডিজাইনটাও মোটামুটি একেবারে খারাপ নয়, তবে আমি বাড়িতে এনে ভাবছি যে এটা আমার না আনলেই হতো, অন্য কোনো ডিজাইন আনলে হতো। গ্লাসগুলোর ডিজাইন কেমন লাগলো কমেন্টের মাধ্যমে তোমরা সকলে কিন্তু বলতে ভুলো না। কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে যে গ্লাসের ডিজাইনগুলো কেমন হয়েছে। এত সুন্দর লাগছে। পেছনের ওই যে দেখতেই পাচ্ছ সুপারি গাছটা, ওটা না ভারী সুন্দর লাগছে। গাছের মাথাতে আবার কটা সুপারিও আছে, আমার ক্যামেরাতে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। স্নান করে সোজা চলে এসেছি উপরে। এরই মধ্যে আবার গিয়েছিলাম বাজারে। জানেন তো বাজারে কেন গিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে একটু পরেই আমি শেয়ার করছি। আজ একটু মাথায় শ্যাম্পু করলাম, আজ না করলেও হতো, আজকে ভুলবশত আমার শ্যাম্পুটা করা হয়ে গিয়েছে। আমাকে আবার কাল কিন্তু শ্যাম্পু করতে হবে। আজ ভেবেছিলাম আমার এখানে ঠাকুর ভাসান হবে, তো আমি মাকে বরণ করব, সেই জন্যই কিন্তু মাথাতে আমি শ্যাম্পুটা করেছিলাম। তো যাই হোক, মাথায় শ্যাম্পু করার পরে একটু দাঁড়িয়ে রোদের মধ্যে চুলটাকে মুছে নিলাম। এখন আমি যাব নিচে। তো যাই হোক, আমি ওই চুড়িদারটা পরে বাজারে গিয়েছিলাম, তো সেটাও আমি ধুয়ে দিলাম। আর হ্যাঁ, চুল কিন্তু এখনও অনেকখানি ভেজা, তাই একটু গামছা দিয়ে ওটাকে মেলে নিলাম। আমি বাজারে আজ কী করতে গিয়েছিলাম সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমি কিন্তু ঘরেও চলে এসেছি। আমাকে একেবারেই আজকে বাজে লাগছে, তার একটা কারণ, গলাতে একেবারে কিছু নেই। সত্যি কথা বলতে আমার কিন্তু দুটো চেন ছিল সোনার, জানেন তো। তো সেগুলো না আমার হাজব্যান্ডের দূর সময় কাজে লেগে গেছে, সেগুলো আমার কাছে এখন আর নেই। সেই জন্য আমি আর এখন চেনটা আমার গলাতে দিই। আর যে মোটা মোটা নেকলেস বা চোকার, সেগুলো তো আর সবসময় পরে থাকা যায় না, এই জন্য খালি গলাতেই আছি। গিয়েছিলাম এই জুতোটা কিনেছিলাম সেটাকেই চেঞ্জ করতে। তোমরা সকলে কমেন্টের মাধ্যমে জানাবে চটিটা আমার পায়ে মানাচ্ছে কিনা। চটিটা অপূর্ব সুন্দর, কিন্তু হয়তো আমার পায়ে সেটা মানাচ্ছে না। আমি এখন যাচ্ছি আমার ছেলে আমার ঠাকুমাকে নিয়ে একটা নেমন্তন্ন বাড়িতে। ওই যে সামনে আমার ঠাকুরমা, আর এদিকে আমি আর আমার ছেলে যাচ্ছি। আমরা ওখান থেকে ফিরে এসেছি সন্ধ্যার সময়। ফিরে এসে ঠাকুরমাই যে সন্ধ্যাবাতি দিচ্ছেন, আর সেখানেই দুটো দুষ্টু এসে এত বড় দুষ্টুমি করছে। তো তাদেরকেই আমি নিতে এসেছিলাম যে তোরা দুজন এখান থেকে চল, না হলে উনি ভক্তি ভরে পুজোটা দিতে পারবে না। আর দুজনে মিলে এত দুষ্টুমি করে সারাদিন, আপনাদেরকে কি বলবো। সন্ধ্যাবেলাতে সন্ধ্যা আরতি করার পরে আমাদের এখানে না ঠাকুর ভাসান হয়। একটু দূরের ভাসানটা, আমাদের পাড়ার ভাসানটা হবে কালকে। তো এটা হচ্ছে আমাদের আর এক পাড়ার ভাসান। তো সেই ভাসানটা কিন্তু এখানে ভীষণ ভীষণ ভালো হয়। তো সেটাই একটু আমরা দেখতে এসেছিলাম রাস্তার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কি সুন্দর করে সেজেছে দেখেছেন। আর তারপরে রয়েছে ডিজে। আমাদের এখানে কিন্তু আমরা ডিজে হলে সকলে ছেলে মেয়ে একসঙ্গে নাচ করি। সত্যি কথা বলতে মেয়েরা আছে সামনে, দড়ি দিয়ে একটা ব্যারিকেড করে দিয়ে, পেছনে রয়েছে ছেলেরা। তবে আমরা কিন্তু খুব আনন্দ সহকারে আজকের দিনটা উদযাপন করি। যখন বিয়ে হয়েছিল না তখন কিন্তু আমিও যেতাম এই অনুষ্ঠানটিতে, কিন্তু এখন যেহেতু ছেলে হয়ে গেছে, সব থেকে বড় কথা আমি সাথী পাইনি আজকে যাবার, সেই জন্য আমি যেতে পারলাম না। আমি যদি সাথী পেতাম হয়তো আমিও ওইখানে যেতাম। আর এখানে দেখুন না বহুরূপীও সেজেছিল, এই হচ্ছে মা। যাই হোক, মাকে প্রণাম জানিয়ে আজকে আমরা কিন্তু বিদায় দিচ্ছি এত সুন্দর সাজের মাধ্যমে। আর এই হচ্ছে বহুরূপী, এটা হলো ভাংড়া গেল। তো ভাংড়ার পরেই কিন্তু আছে বহুরূপী। এত সুন্দর করে সমস্ত মিউজিকগুলো সেট করা, আপনাদেরকে কি বলবো। আমরা কিন্তু ভীষণ ভীষণ আনন্দের মাধ্যমে আজকের দিনটাকে উদযাপন করি। আর এই যে তার পেছনে আর একটা বাজনার সিস্টেম আছে, একের পর এক কিন্তু একটা বাজনা আছে। সত্যি কথা বলতে এখানে কিন্তু এর জন্যই প্রচুর
দিনটার জন্য সত্যি কথা সারা বছর অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য, যে কবে এই দিনটি আসবে। এই যে হচ্ছে লাস্টে আর একটা ডিজের মানে সেই একই ডিজের আছে, দেখতেই পাচ্ছ যে ব্যারিকেড করে দেওয়া, এই যে বাঁশ দিয়ে, পেছনে হচ্ছে ছেলেরা আর সামনে হচ্ছে মেয়েরা। তো এই যে সামনের দিকটাতে মেয়েরা ডান্স করছে আর পেছন দিকটা ছেলেরা, কারণ এখন তো যুগের কোনো ঠিক ঠিকানা নেই না, সেই জন্যই কিন্তু এই সচেতনতা করা হয়েছে। যাই হোক বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা সকলে কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর হ্যাঁ, ভিডিওটি যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে কেউ ভুলবে না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবে এবং পাশে থাকবে, একটু সাপোর্ট করবেন। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে